তোমার ছবি দেখাবো তাই? এটা তোদের বাড়ি দেখা যায়, এটা তোদের বাড়ি, তোদের বাড়ি। গুড মর্নিং বন্ধুরা, সকাল এখন বাজে 8:30। আমার বাড়িতে আমার পুচকু এসেছে, ওদের বাড়ি দেখা যায়, তা দেখছে। ও দেখো তোদের ঘর দেখা যাবে না, এটা তো জেম্মার ঘর। চারদিকে সব, হ্যাঁ কাম্মার ঘর, কাম্মা তো কাকিমণির ঘর। জানলাটা খুললাম, ঘুম থেকে উঠলো আমার বর। এদিকে বাসি কাজ সব হয়ে গেছে, চা করা হয়ে গেছে, মাকে চা দিলাম, বাবাকে চা দিলাম, মা চা খেয়ে কাজে চলে গেল। এবার আমার চা খাওয়ার পালা। ছেলেকে ঘুম থেকে তুললাম, ঘুম থেকে তো উঠতেই চায় না সকালে। উঠিয়ে যে মুখ ধোতে পাঠিয়ে দিয়েছে, এবার মুখটা ধুয়ে পড়াতে আসবে। আর এই পুচকুটা আমার সাথে সকালবেলা চলে এসছে। মাটা দেখলেই হলো জানো না একটু, ও যে মা আমি যাবো তোমাদের বাড়ি, ও যে মা যাবো। স্কুল যাবি না তুই? 9টা বাজে গেল তো। হ্যাঁ 9:15 বাজে, স্কুল যাবি না? কোথায় 9টা বাজে? ওই দেখো ঘড়িতে 9টা বাজে। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের যেন অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে সারাদিনটা কেমন করে কাটায় দেখতে থাকো। চাটা খেয়ে বিছনাটা তুলবো, কেন এখন যদি বিছনা তুলতে যাই আমার চাটা ঠান্ডা জল হয়ে যাবে। শীতকালে এমনি আমি ঠান্ডা করে জল খাই। আর পুচকু খাচ্ছে বিস্কুট, আগে একটা বিস্কুট দিলাম ও খেলো, আবার একটা বিস্কুট দিলাম, খেতে বসেছে। আবার ওই খিচুড়ি স্কুলে যায় 9টার সময়, ওকে আবার দিয়ে আসতে যেতে হবে, নাহলে ওর মা এসে নিয়ে যাবে। আমার ছেলেটারে রেডি করবো, রেডি করে দিদিমণি আসবো, ওই ঘরে পড়তে বসিয়ে দেবো। কালকে কোনো ব্লগ করিনি, একটু মনটা খারাপ ছিল প্রচণ্ড পরিমাণে, কেন সেটা আর ভিডিওতে বললাম না। হচ্ছে এখন দেখি কাজ সারি এক এক করে। আমি করেছি দুধ চা। কি মা? চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপরে ইচ্ছে আছে সকালবেলা রুটি আর আলুর তরকারি করা। ভাত আছে, ভাত হচ্ছে কাউকে দিয়ে দেবো, আর রুটি তরকারি করবো, আমরা খাবো। তুই খাবি রুটি? তুমি জানতে মা ঠিক আছে উনি আসিস না ও তারপর দেখি বাস তো খেলা না এটা বলি আরে থামো আমি গোটা ঝাড়া ঝাড়ি আমরা তো কাজ করা আমি লবণ, আটা, এই এখন আটাটা মাখবো। ওদিকে বিছনাটা তুললাম, বিছনাটা তোলার পরে অনেকক্ষণ যে রাস্তায় দাঁড়িয়েছিলাম, এই 10-15 মিনিট মাছের জন্য, সবজির জন্য। সেই মাছওয়ালাও এলো না, সবজিওয়ালাও এলো না। আমি না দেরি হয়ে যাচ্ছে, তাহলে যে আটাটা মেখে হচ্ছে আলুটা কেটে আমি এগুলো করতে থাকি, ততক্ষণে মাছওয়ালা চলে আসবে। আর এখন বাজারে যেতে ইচ্ছা করছে না। চলো বন্ধুরা এই আটাটা এবার মেখে ফেলা যাক। আটা মাখা আমার কমপ্লিট। এই যে চাটু নিয়ে নিয়েছি, আলুটাও কেটে ফেলেছি, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে শুকনো লঙ্কা আর হচ্ছে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করব। তারপরে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে রুটি করব, বুঝেছো? এখন কটা বাজে বলো তো? এখন বাজে 10টা। আধ ঘন্টার মধ্যে রেডি করতে হবে। এ দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, ফোড়নে দেখো কালো জিরে লঙ্কা দিয়েছি, আলুটা এই যে লাল লাল করে ভেজে নিলাম। এখন জল দিয়ে দেবো, এটা জল দিয়ে এটা একটু সেদ্ধ হোক, ততক্ষণে আমি রুটিটা করে নিই। এই কড়াইয়ে তরকারি হচ্ছে, এদিকে হচ্ছে রুটি। অলরেডি 2টো রুটি হয়ে গেছে আমার, আর একটা রুটি বসানো, এই যে একটা রুটি বেলছি। এই তাড়াতাড়ি করে করতে হবে বুঝলে, আবার ছেলেকে স্কুলে পাঠাতে হবে। এখন কটা বাজে বলো তো? এখন মনে হয় 10টা 10-15 হয়ে গেছে। এইটুকু টাইমের মধ্যে আমার রেডি করতে হবে সব কিছু। তারপরে ছেলে ঘরে পড়ছে, পড়া হয়ে গেল, ওকেও রেডি করে স্কুলে পাঠিয়ে নিয়ে তারপরে সব দুপুরে রান্না বান্না। আজকে দুপুরে কি রান্না করবো দিশা পাচ্ছি না। পালং শাক আছে, দেখি পালং শাক যদি করি। পালং শাকটা করতেই হবে, নাহলে নষ্ট হয়ে যাবে, সেই কবে রেখেছি। হ্যাঁ
রাখো, আমি দিচ্ছি পয়সা। ফুল এসছে ঘরে, একটু ফুল নেই জানো, পুজো দেবো কি দিয়ে। কিন্তু আমি এখন রুটি করছি, কি করে যাই বলো তো, রুটিগুলো পুড়ে যাবে না। এতক্ষণ তরকারিটা করছিলাম, ততক্ষণ আসছিল না ফুলালা। দাঁড়াও যাচ্ছি, ওই দিদিকে বলো নাহলে ঘুরে আসতে। আমি বলো ঘুরে আসতে, আমি রুটি করছি, পরে দিচ্ছি। উঠতে পারছি না, বলো কি করে যায়। গ্যাসটা বন্ধ করে যাবো। আচ্ছা ঠিক আছে। এখন আবার মালার দাম বেড়ে গেছে। ভালো একটু মাচা লাগালে, সবজি লাগালে বাড়ির সামনে দিয়ে নেব, কিছুই চাই না। আজকে তো বৃহস্পতিবার, ওইদিকে আমার কতগুলো কাঁচা রয়েছে, সেইগুলো কাচবো। সে স্নান করার আগে গুলো কেচে তারপর করে মেরে দিয়ে আসবো, শুকিয়ে যাবে, বুঝেছো। তাহলে বন্ধুরা এবার রুটি কটা করে ছেলেকে, এই যে তরকারিটা আমার হয়ে গেছে, রুটিটাও হয়ে গেছে, এবার যে ছেলেকে আমি রেডি করাই। সবজি কাটতে বসছি আমি এখন, কখন সবজি কাটতে বসেছি জানো, এই সবজি কাটতে কাটতে যাই দেখি মাছ এসছে নাকি, পছন্দ হয় না মাছ হলে আবার পাঠিয়ে দিই, তারপর আবার এসে সবজি কাটি, আবার অন্য একটা কাজ করি, তারপর আবার কত কিছু কাটলাম। দেখো প্রথম রান্না মাছ পেলাম বলে ডিসিশন নিলাম সর্ষে দিয়ে বেগুন দিয়ে রান্না করি। ফুলকপি আলুর তরকারি কেটে নিয়েছি, পালং শাক কেটে নিয়েছি, আর এই মাত্র মাচালা আসলো, সেই বড় এত বড় 3 কিলো এটা, সে মাগুর মাছ। আমার বর 500 মতন এই যে মাগুর মাছ রেখেছে, কান মাগুর মাছ। আমি কোনো দিন রান্না করিনি, আজকে প্রথম রান্না করব, জানি না কেমন হবে। জিরে আটা বাটা দিয়ে, আমার বড় বড় ফুলকপি দাও, মাছ আলাবারে কি না ফুলকপি দেবা না, ফুলকপি দিলে ভালো লাগবে না, আদা জিরা বাটা দিয়ে পাতলা করে ঝোল করো, খেতে ভালো লাগবে। জ্যান্ত মাছ তো ওরকমই করলে ভালো হয়, দেখি কি করি। আর ভাবলাম সব সবজিগুলো কেটে হচ্ছে কলেজে ধুয়ে নিছে। ও বাবা জল চলে গেছে, 12টা বাজবে, তারপরে জল আসবে, আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে জল। তারপরে সকালে এখনো কেউ খায়ও নি, সকালবেলাটা যে খাবে কেউ খাইনি, আর যা ঠান্ডা পড়েছে সব রোদ্দুরে, বাবা আমার বর সব রোদ্দুরে বসে রয়েছে। ছেলেকে তো স্কুল দিয়ে আসলো, রেডি করালাম, আর আমার এদিকে তারপর ছিম রাখলাম, একটু পালং শাকে ছিম দিই, একটু বেশি করে ভালো লাগবে। ছিম রাখলাম, বাঁধাকপি রাখলাম, টমেটোর এই যে ধনে পাতা তোমাদের সামনেই দেখো, ধনে পাতা রাখলাম। এখন এগুলো সব গুছাবো, গুছিয়ে এক এক করে তারপরে রান্না করব। অনেক বাজে, ওদিকে কাঁচা রয়েছে কতগুলো, সেগুলো কেচে ছাদে মেলে দিয়ে আসতে হবে। এক একদিন না পাল পায় না, আর এক একদিন কি সুন্দর কাজ হয়ে যায় তাড়াতাড়ি করে। এই যে কাটা কমপ্লিট, চলো এবার এক এক কত রকম পথ আমি ধোবো জানো, 4 রকম। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ও বাবা এই খেতে আসো। এই দেখো পালং শাকে ছিম দিলাম, আলু দিলাম, 3 রকম তরকারি হয়ে যাচ্ছে, তাই একটা বেগুন দিলাম। বেগুন দিই বুঝেছো পালং শাকে, কিন্তু আমার শাশুড়ি মা খাবে না বেগুন দিলে, মায়ের অ্যালার্জির জন্য বেগুন খাওয়া বারণ। আর এই যে কান মাগুর মাছ, এই মাছটা এখন ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে কল থেকে। এই বেগুনগুলো এটার মধ্যে ধরছে না, আর বেগুনগুলোও ভাবছিলাম সে অনেক দিন আগে রাখা হয়েছে, বেগুনগুলো না সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই বললাম ওর কেটে সর্ষে দিয়ে করে নিই, ভালো লাগবে খেতে। আর যে ফুলকপি আলু, চলো এই নোংরাগুলো এবারে প্লাস্টিকে ভরা যাক। নাইটি ভাবি নেবে না, কোন কালার নেবা দেখ দেখ, তাড়াতাড়ি দেখ, আমি রান্না বসাবো। এদিকে শাক ধুতে ধুতে চলে আসলাম, আমি যে মাল নিতে এসছে। এটাও সুন্দর, এটাও সুন্দর, তাহলে পরে নিও। এখন আমার টাইম নাই, যে 60 টাকা দে। আগে 10 টাকা পাইতি না? হ্যাঁ হ্যাঁ, এখন 40 টাকা জমা কর, 30 টাকা চালু থাকবে, ঠিক আছে। তাই তো? আজ বউনি করলাম আজকে, তোমার আবার বিকালবেলা কাজে যাবো, তারপরে বিঘা বেরোবি। হ্যাঁ এই এই 160 টাকা নাইটি দিয়ে তোর ভালো। 100, এটা 180 টাকা, ওই তো 180, এটা 180, এগুলো 220, আর আছে 150। এই নাইটি তো ভালো। সব দিকে সামলাতে হয় তাই তো বন্ধুরা, এদিকে ব্যবসা, এদিকে সংসারের কাজ, আর কাজ বউনি করলাম। এই মালগুলো দেখো কি দারুণ দারুণ কালার, নিল না
সবাই বলো তো কি একটু কমা পেলে কি আর দামের দিকে যায় সহজে। আর আমার কাছে 150 টাকার থেকে শুরু করে 250-300 টাকা পর্যন্ত দামের নাইটি আছে। চলো এগুলো গুছিয়ে, ওইদিকে হচ্ছে বেগুনটা ধুলাম আর আলুটা ধুলাম, ওইদিকে শাক ধুতে হবে, মাছ ধুতে হবে, কখন কি করবো দিশা পায় না। একা একা হলে এই হয়। আর যদি মা বাড়ি থাকতে বলো তো কি মায়ের রান্নার দিকেটা গুছিয়ে দিলাম, মা বসে বসে রান্না করলো। আরে দেখো গাউনটারে পরলো, গাউনটা বলছে অর্ডারই রয়েছে, কাকি না মানে দাও, না তোমার দেওয়া যাবে না, কিন্তু উনি জোর করবেই। আমি না পড়লো, উল্টাই থুয়ে গেল। এই গাউনটা অর্ডার আছে, উনি হাতে পয়সা হচ্ছে না বলে নিতে পারছে না, বলছে তুমি রেখে দাও আমি কিন্তু নেবো, কাউকে দিও না। সুন্দর না বলো, ছোট্ট ছোট্ট সাদা ফুল হলুদের মধ্যে। ফোনে কেমন লাগছে, এমনি কিন্তু আরো সুন্দর কালারটা, ফোনেও সুন্দর লাগছে, কালারটা একটু ডিপ, ফোনে দেখাচ্ছে হালকা। চলো এগুলো রেখে সোজা যায় রান্নাঘরে, আবার শাশুড়ি মাকে ভাত পাঠাতে হবে। কটা বাজে জানো, 12:30 বেজে গেল, এখনো পেটে কিছু পড়েনি, খিদায় পেট মুচড়াচ্ছে। দুটো ভাত খাবো, আর রুটি খাবো না, ভাতও রয়েছে, দেখি একটা ডিম অমলেট করে আমি ভাত খেয়ে নিই। আমার বর সকাল দিয়ে কিছু খেলো না, ওর মানে খেতেই ভালো লাগে না। চলো বাবা, এই মাছ কি ফোটা ফোটে গো, গায়ে তেল ছুটে আসছে আমার, হয়ে গেছে এই যে সব মাছ খাচ্ছি। বাবা কি এই উল্টিয়ে দিলাম, আবার পরে নাড়াবো। দেখেছো কেমন ফুটছে মাছগুলো, মাছগুলো ভাজতে যে দেখো তেল কিভাবে ছিটেছে, দেখেছো চারিদিকে। এদিকে এবার আলুটা বসালাম ভাজা করতে, আর এইদিকে আমার হয়ে গেছে দেখো, ওইটার মধ্যে কি দেখো, এইটার উপরে তেল ভর্তি। এই যে বেগুনটা সর্ষে দিয়ে করেছি মাখা মাখা করে, আর এটার মধ্যে আছে মনে হয় কালকে ডাল, এটার মধ্যে পালং শাক, আর হাঁড়িতে ধোয়া ওটা এখন ভাত। তাড়াতাড়ি করে এই মাছের ঝোলটা করে মাকে ভাত দিতে যাবো, এখন 2টো বেজে গেছে জানো, তখন কী করবে, যে মশলাটাও করে নিয়ে এসেছি একবারে। চলো তাড়াতাড়ি করে রান্না করি, রান্না করে মায়ের জন্য ভাত দিয়ে আসি। এই দেখো মাছের মশলা কষানো আমার কমপ্লিট, এখন হচ্ছে জল দিয়ে দেবো। জলটা তারপরে ভালোভাবে ফুটে আসলে মাছগুলো দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। কালারটা দেখো কি দারুণ এসছে, টমেটো দিয়ে করা না, এই জন্য এত সুন্দর কালার। এরকম কালার হলে দেখতেই ভালো লাগে। চলো জল দিই, কষানো কমপ্লিট, তেল ছেড়ে এসছে, মশলাটাও কষ। একা একা কত দিকে করবা, ঝোলটা এবার নামাবো, হয়ে গেছে মাছের ঝোল। দেখো মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি, মাছের ঝোলটা কালারটা কত সুন্দর হয়েছে। এখন চলো শাশুড়ি মাকে ভাত দিতে যাব, এখন বাজে এই 2:30 মতন বাজে। তাহলে এদিকে রান্নার জায়গা ঝাড় দিলাম, গ্যাস মুছলাম, আর বাইরে কড়াইটা নামাই থুয়ে আসলাম। তা হচ্ছে মাকে ভাত দিয়ে এসে তারপরে কড়াইটা মেজে আমার স্নান করতে হবে। ও এদিকে তো অনেক কাঁচা রয়েছে, সেইগুলো কাচতে হবে, অনেকগুলো কাজ। আজকে সকালবেলা কাচিনি, উঠেছি একটু দেরি করে, আর হচ্ছে জল গেছে চলে, তারপরে তো আর সময়ই পেলাম না কি রান্না করব কী করবো, এইগুলো জোগাড় করতে করতে টাইম চলে গেল, তার জন্য এই দেরি হয়ে গেল কাজটা। আর কী করবো, এই এখন এত বেলায় কাচলে তো আর শুকাবে না, সেই শুকাতে শুকাতে কালকে, তাই তো বন্ধুরা। তাহলে চলো আগে যাই মায়ের ভাত দিতে। এই যে মাকে ভাত দিলাম, তার মধ্যে হচ্ছে পালং শাকটা দিয়ে দিলাম, আর মাছের ঝোল দেবো। মা তো বেগুন সর্ষে খাবে না, মায়ের অ্যালার্জির জন্য। এই যে আমার ভাতটা বাড়া হয়ে গেছে, এখন যাই মাকে ভাত দিয়ে। জল তুলে রেখেছো, দুপুর হয়ে সন্ধ্যা হয়ে গেল দেখো। এখন তোমাদের জানাই গুড ইভিনিং সবাইকে। এখন আমি চা করবো, যে দুধের প্যাকেট, আর ছেলের জন্য নিয়ে আসছি ম্যাগি করব। কাজের থেকে আসলাম, এসে যে শাড়িটা ভাঁজ করে রাখলাম, মালটা নিচে নামিয়ে রাখলাম। এখন চাটা খেয়ে তারপরে কাজে বসবো। আর এই যখন নিচে বসে আমার বর কাজ করছে, আবার ওর কাপড় পাততে হবে, নাহলে মাল প্যাকিং করতে হবে, যে কোনো দুটোর মধ্যে একটা কাজ করতে হবে। তাহলে চলো চাটা করা যাক, সন্ধ্যেবেলার চা। মা এখনও কাজের থেকে বাড়ি আসেনি।
আমরা চা করে খাই, মা আসলে মাকে গরম করে দেব। এবার ওঠ, আজকে আর সোনু পড়তে যায়নি, পড়তে বসাবো ওকে। দেখো এখনো কাঁথা মুড়ে ঘুমাচ্ছে। ওষুধটা খাওয়ালাম সন্ধ্যেবেলা। এবার ওঠ বাবা। না কেন? না দেখো কটা বাজে, এখন বাজে 6:30, এখন ওঠে ঠান্ডা হাত দিয়ে। বাবা। চলো বন্ধুরা, চা করা যাক, তারপরে কাজে বসা যাক। এই দেখো চা করে নিয়ে আসলাম, আর এই যে ম্যাগি করে দিয়েছি। এই যে ম্যাগি খাচ্ছে, ম্যাগি খেয়ে পড়তে বসবি, আর আমরা চা খেয়ে কাজে বসবো। এখানে কাজ শুরু হয়ে গেছে, আমিও চা খেয়ে কাজে বসবো। অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করেছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 9:30। আমি সেই চা খেলাম, চা খাওয়ার পরে জানো প্রচণ্ড পরিমাণে হঠাৎ কেন পেটের মধ্যে ব্যথা করছে নিজেই বুঝলাম না। তার মাথায় একটা অনেকক্ষণ শুয়েও ছিলাম, তারপর না একটু শুকনো মুড়ি খাই, তারপরে একটু শুকনো মুড়ি খেলাম, তারপরে দেখি পেটে ব্যথাটা কমে গেছে। তারপরে যে আমার বর মাল কাটছিল, বললো তাড়াতাড়ি আসো, মাল প্যাকিং করতে হবে। ওই পাশে দেখো অনেকগুলো কিন্তু মাল প্যাকিং করা হয়ে গেছে। এখন যাব কি করতে? ভাত বসাতে। এখন বাজে 9:30, যেয়ে ভাতটা বসাবো, কেন রাত্রের খাওয়া দাওয়া তো করতে হবে, তার জন্য তো বসে থাকা। আমি কী বলতো, যতক্ষণ শরীরটা চলে আমি ততক্ষণ চলাতে থাকি, যখন আর পারি না তখন কি করি, যে একটু শুই। এই দেখো মেশিনটা কি সুন্দর যাচ্ছে, দেখেছো? ভালো লাগে এরকম আওয়াজ, প্রচণ্ড পরিমাণে আওয়াজ। এই যে, আর আমার বড় আমাকে মনে হয় কী বলছিল, মুখ ভাঙাচ্ছিল। চলো ভাতটা যে আগে বসাই, তারপরে আবার অন্য কাজ করা যাবে। অন্য কাজের মধ্যে অনেক কাজ আছে, এগুলো এখানে মাল কাটছে, সেই সব জায়গায় ঝাড়পাট দিতে হবে, বিছনা ঝাড়তে হবে, তারপরে রাত্রের খাওয়া দাওয়া। কালকে হচ্ছে শুক্রবার, মাল গোছাতে হবে। এই দেখো অনেক রাত, এখন এখন বাজে কটা, 12টা। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম সব কাজ মিটিয়ে। আমার মেশিনের উপরে দেখো একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা গোছালাম, তার পিছনে একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা গোছালাম। এখন মালের ব্যাগ গোছাচ্ছি। সব মালগুলো খাটে নামাই নিলাম। এই যে এগুলো হচ্ছে কাপ্তান নাইটি। আর তোমাদের সাথে আমি কথা বলছিলাম, ওইদিকে টিভিতে গান চলছিল বলে এখন আমার ভয়েস দিতে হচ্ছে। এই যে নমস্কার করে ফার্স্টে ব্যাগের মধ্যে কাপ্তান নাইটিগুলো ঢুকালাম, এক এক করে সব নাইটিগুলো ঢুকাবো, মালটা রেখে দেবো। আমার বর কালকে বেঁধে দেবো। তাহলে বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিও সবার মধ্যে। আজকের মতন সবাইকে জানাই গুড নাইট। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেল